আমি নিদ্রা যাব নবী তুমি স্বপ্নে এলে, আমি লজ্জাবতী হব তোমার ছোঁয়া পেলে। वो तन्हा कौन है, अल्लाहू अल्लाह, बादशाह वो कौन है, अल्लाहू अल्लाह। আমি একটি বাংলায় নাতিয়া কালাম পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ। আমার 2019-এর একটি সুপারহিট গজল, যেটি সুরকার আমি নিজে এবং লিখেছেন এমডি জাহাঙ্গীর আলম। যেই আমরা মানুষ উম্মতে মুহাম্মাদি, আল্লাহ পাক আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের স্বপ্নে এবং মনের অনেক সময় জীবন যাপনের ক্ষেত্রে আমরা প্রতিটি মুহূর্তে এমন এমন কিছু সময়, এমন এমন কিছু কাল, এমন এমন কিছু মুহূর্ত, এমন এমন কিছু মনুষ্যত্বকে আমরা অনুভব করার চেষ্টা করি যে আল্লাহ পাক, আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থাকতাম আমি কি করতাম, যদি তা না হতে পারতাম, আমি তার খাদেম হতাম আমি কি করতাম। কবি সে ব্যাপারে একটি মূল্যবান কালাম লিখেছেন, আমি পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনবেন। একটু হাই রাখবেন। আমি নিদ্রা যাব নবী তুমি স্বপ্নে এলে, আমি লজ্জাবতী হব তোমার ছোঁয়া পেলে। আচ্ছা, এখানে যতগুলো মানুষ আছে একটু মন থেকে বলুন তো, যদি কোনো মানুষের স্বপ্নে যদি আল্লাহ রাসূল তো জানেন বাদশা একদিন আসে, তার সেই দিনের সেই রাতের ঘুমটা কেমন হবে বলতে পারেন? আল্লাহর নবী যখন হিজরত করলেন মক্কা থেকে মদিনা শরীফ, তার প্রিয় জামাতা শেরে খোদা আলীকে নিজের ঘরে চাদর মুড়ি দিয়ে শুইয়ে দিয়ে চলে গেলেন। শেরে খোদা আলীকে জিজ্ঞাসা করছে, কাফেররা জিজ্ঞাসা করছে, নবী যে এখান থেকে চলে গেল হিজরত করে, তোমাকে একাই ঘরের মধ্যে রেখে দিয়ে, তোমার কি এত সাহস হলো যে তুমি এখানে একা রয়ে গেলে? তোমার কি ভয় লাগেনি? কারণ তুমি জানো আমরা নবীকে মারতে আসছি, তাও তুমি একা শুয়ে গেলে। শেরে খোদা আলী আল্লাহর কসম করে বলেছিলেন যে আজকে রাতটা, এই যে ঘুমটা আমি ঘুমিয়েছিলাম, আমার জীবনে এর চেয়ে ভালো ঘুম আর কোনোদিন হয়নি। আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা নবীকে দেখার স্বপ্ন রাখি। কবি সে ব্যাপারে মূল্যবান কালাম লিখছেন, শুনুন। আমি নিদ্রা যাব নবী তুমি স্বপ্নে এলে, আমি লজ্জাবতী হব তোমার ছোঁয়া পেলে। আমি নিদ্রা যাব নবী তুমি স্বপ্নে এলে, আমি লজ্জাবতী হব তোমার ছোঁয়া পেলে। ওগো নবী তুমি হও গো যদি গোলাপ রাঙা, আমি ভ্রমর হয়ে গুনগুনাবো ডানা মেলে। আমি নিদ্রা যাব নবী তুমি স্বপ্নে এলে, আমি লজ্জাবতী হব তোমার ছোঁয়া পেলে। তারপর শুনবেন মূল্যবান কথায় কবি লিখছেন, ওগো নবী যদি আসো ফিরে এ দুনিয়া, আবু বকর হয়ে সাথী হব গোগায়। ওগো নবী যদি আসো ফিরে এ দুনিয়ায়, আমি আবু বকর হয়ে সাথী হব গোগায়। না হয় কাবার পাথর হয়ে আমি রব থেমে, না হয় কাবার পাথর হয়ে আমি রব থেমে। ধন্য হব তোমার ঠোঁটের পরশ চুমে, না হয় আনাস হয়ে করব তোমার সেবা, না হয় আনাস হয়ে করব তোমার সেবা। এ জীবনে চাওয়ার বাকি থাকবে কি বা, যদি মিরাজ রাতের পোরাক হতাম তোমায় নিয়ে, যদি মিরাজ রাতের পোরাক হতাম তোমায় নিয়ে। উড়ে যেতাম শূন্য দেশে পরাণ খুলে, আমি নিদ্রা যাব নবী তুমি স্বপ্নে এলে, আমি লজ্জাবতী হব তোমার ছোঁয়া পেলে। তারপর শুনবে, ওগো নবী যদি আসো ফিরে মক্কা নগর, আমি সদাই
তোমার সাথীর বসে যে নবী যদি আসো ফিরে মক্কা নগর আমি সদাই তোমার সাথীর বসে যে কেন যদি কাফের বেদিন হামলা করে তোমার পরে যদি কাফের বেদিন হামলা করে তোমার পরে আমি তার বাড়ি হাতে সদা রাখবো নজর না হয় বেলাল হয়ে আজান দেব মসজিদেতে না হয় বেলাল হয়ে আজান দেব মসজিদেতে তুমি ইমাম হয়ে নামাজ পড়াবে জামাতে তোমার মধু মাখা কণ্ঠে কোরআন শুনে তোমার মধু মাখা কণ্ঠে কোরআন শুনে আমি দিন দুনিয়া সবই কিছু যাব ভুলে আমি নিদ্রা যাব নবী তুমি স্বপ্নে এলে আমি লজ্জাবতী হব তোমার ছোঁয়া পেলে আমি নিদ্রা যাব নবী তুমি স্বপ্নে এলে আমি লজ্জাবতী হব তোমার ছোঁয়া পেলে ধন্যবাদ।